দক্ষিণী তারকা প্রভাসের আতিথেয়তার কথা ফিল্ম পাড়ায় কান পাতলেই শোনা যায়। বিটাউন তারকাদের অনেকেই তার আতিথেয়তায় মুগ্ধ। এবার এ তালিকায় যুক্ত হলো দীপিকা পাডুকোনের নাম। নাগ আশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি মুভিতে জুটি বেঁধেছেন প্রভাস ও দীপিকা। গত বুধবার মুম্বাইয়ের এক 5 তারকা হোটেলে ছবি মুক্তির আগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই রাতে একই মঞ্চে বলিউড ও দক্ষিণী তারকাদের সমাগম হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা ছাড়াও অমিতাভ বচ্চন, কমল হাসান উপস্থিত ছিলেন। আগেই জানা গিয়েছিল এই ছবিতে অমিতাভ বচ্চন আসতে চলেছেন অশ্বত্থামার ভূমিকায়। তবে কমল হাসানের চরিত্রকে ঘিরে এখনও পুরোপুরি খোলাসা করেনি নির্মাতারা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণী তারকা রানা দাগ্গুবতীকে। রানার সঙ্গে এক খোলামেলা আড্ডায় অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকারা এই ছবি ঘিরে কিছু অভিজ্ঞতা মেলে ধরেছিলেন। বিগ বিকে রানা প্রশ্ন করেন সেটে কিভাবে তারা সময় কাটাতেন। এর জবাবে মজার ছলে অমিতাভ বলেন, সেটে আমরা একে অপরকে পা ছোঁয়ার চেষ্টা করতাম। প্রভাস হাসতে হাসতে যোগ করেন, অমিতাভ বচ্চনের পা প্রথমবার ছোঁয়ার পর উনি দ্বিতীয়বার তা না করার কথা বেশ কড়াভাবে বলেছিলেন। তিনি আমাকে রীতিমতো হুমকির সুরে বলেছিলেন, আবার যদি পা ছুঁই তিনি আমার পা ছোঁবেন। এই প্যান ইন্ডিয়া তারকা অমিতাভ বচ্চনকে নিয়ে নিজের ছেলেবেলার স্মৃতিও স্মরণ করেন। তিনি বলেন, ছোটবেলায় দেখেছি যে দক্ষিণে সব লম্বা পুরুষকে অমিতাভ বচ্চন বলে ডাকা হতো। আমি তার প্রায় সব ছবি সমান আগ্রহ নিয়ে বারবার দেখেছি। অমিতাভ বচ্চনের মতো চুলের স্টাইল তখন তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হাসানকে। তিনি ছবিটি নিয়ে বলেন, নাগ আশ্বিন আমার কাছে প্রথম যখন এই কাহিনী নিয়ে এসেছিলেন মনে হয়েছিল নেশা করে এসেছেন বোধহয়। তাকে দেখতে যতটা সাধারণ মনে হয় তার কাহিনী আমার ততটাই অসাধারণ মনে হয়েছে। একদিনের অনুষ্ঠানের এক পর্যায়ে অশ্বিন ছবির প্রথম টিকিট অমিতাভের হাতে তুলে দেন। বিগ বি এই টিকিট আবার কমল হাসানের হাতে তুলে দেন। কমল হাসান তখন মজা করে বলেন, এই মুহূর্তটা কয়েক দশক আগে এলে ভালো হতো, কারণ শোলে ছবির টিকিটের জন্য আমি 3 সপ্তাহ অপেক্ষা করেছিলাম। ওই সময় যদি প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট পেতাম তাহলে সত্যিই ভালো হতো। দীপিকাকে ধন্যবাদ জানিয়ে প্রভাস বলেন, দীপিকা সুন্দরী অভিনেত্রী হিসেবে দুর্দান্ত, সবচেয়ে বড় কথা তিনি সুপারস্টার। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। এদিকে দীপিকাও হেসে প্রভাসের আতিথেয়তার গুণগান করেন। অভিনেত্রী বলেন, প্রভাস রোজ সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। সে এলাহি আয়োজন থাকতো, মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস। প্রভাসের কাছের মানুষেরা জানেন যে উনি হৃদয় থেকে সবাইকে খাওয়ান। 27 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কল্কি 2898 এডি সিনেমাটি। আর এই সিনেমাটির দ্বিতীয় ট্রেলার আজকে সন্ধ্যা 6টায় রিলিজ করা হবে ইউটিউবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।